হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের আমি আবারও কারেন্ট ফিলিংস নিয়ে এসেছি। অনেক মানুষই তোমরা হোয়াটসঅ্যাপে লিখছো যে দিদি কারেন্ট ফিলিংস দাও। তো হ্যাঁ বাবা, আমি তো কারেন্ট ফিলিংস দিয়েই থাকি। তার সাথেও এটাও ভাবি যে যদি তোমরা নিজস্ব কোনো টপিক তোমাদের ইচ্ছা হয় তো সেগুলো করব, সেটাই বলেছিলাম। তো কারেন্ট ফিলিংসটা সবার বেশি ইচ্ছা জানার, তো ডেফিনেটলি নিয়ে এসেছি এবং এটা আমি আনবো। কারেন্ট ফিলিংস এটা আমি দিতেই থাকবো, এটা আজীবনই দিতে থাকবো, তোমাদের মনের মানুষের খোঁজ। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগে দেখে নেব যে তোমাকে নিয়ে তিনি কোন এনার্জিতে আছেন। ওকে, আজকের দিনে আজকের দিনে আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। কোন এনার্জিতে আছে আজকে আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোন এনার্জিতে আছে। অ্যাপ্রিসিয়েশন। ওকে, থার্ড চক্রা আর্কএঞ্জেল সামুয়েল কার্ড দেখে নাও। হতে পারে তুমি কোনো ক্রিয়েটিভ কাজ করো বা ইনি কোনো ক্রিয়েটিভ কাজ করেন। কন্ট্রাক্ট। ওকে, গুড এনার্জি। অ্যাকশন। ও মাই গড, আমি আর কি রিডিং করব, রিডিং তো এখানেই শেষ। অ্যাকশন, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। বিউটিফুল এনার্জি। ওকে, চলো। দুটো কার্ডেই সব কিছু বলে দিচ্ছে, অ্যাকশন এবং কন্ট্রাক্ট। উনি কোন এনার্জিতে আছেন। ইনি, এটা এনার্জি, এটা অ্যাকশন নয়, তাও এখানে অ্যাকশনেরই কার্ড এসছে, মানে ওনার এনার্জিতে আছে অ্যাকশন নেওয়া, উনি অ্যাকশন নিতে চাইছেন। উনি তোমাকে নিয়ে প্রথমত তো বলবো, উনি তোমাকে কোন এনার্জিতে আছেন প্রথম যদি বলো তো বলবো উনি কোথাও থেকে তোমাকে নজর রেখেছেন। উনি তোমাকে স্টক করেন, তোমার সমস্ত খবর উনি রাখেন। তুমি কেমন আছো না আছো, কী করছো, বর্তমানে কী কাজের সাথে যুক্ত আছো, কী করছো, দূর থেকে নজর রাখা বা খোঁজ রাখা ইনি রাখেন। এবং বর্তমানে তুমি অ্যাপ্রিসিয়েশনের কার্ড আমাকে এটাই বলছে, তার নিচেই আছে কেয়ারিং কানেকশন। তো ডেফিনেটলি এই মানুষটিকে তুমি একটা দিন অনেক কেয়ারিং একটা কানেকশন ফিল করিয়েছো। এই মানুষটিকে তুমি অবশ্যই একটা কেয়ারিং কানেকশন, যেটা একটা মাতৃসম, দেখো রিলেশনশিপের মধ্যেও কিন্তু সেই মমত্বটা থাকে। মমত্ব সব সম্পর্কেই থাকে। একটা মা তার সন্তানের প্রতি মমত্ব দেখান, একজন মনের মানুষও কিন্তু তার ভালোবাসার মানুষের প্রতি মমত্ব দেখান। হ্যাঁ, প্রেমিকা বা প্রণয়ী, প্রেমিক বা প্রেমিকা বা প্রণয় বা প্রণয়ী, একটা রোম্যান্টিক একটা সিচুয়েশান এটা তো থাকেই, রিলেশনশিপের মধ্যে একটা রোম্যান্টিজম তো থাকবে। কিন্তু যখন সেই প্রেমিকা বা প্রেমিক তার স্বাস্থ্যের খেয়াল রাখে, তার সুস্থতা অসুস্থতার খেয়াল রাখে, তার প্রবলেম কি চলছে তার জীবনে, ভালো মন্দ এগুলোর খেয়াল রাখে, তখন কিন্তু সেটা একটা মাতৃসুলভ সেই মমত্ব দিয়েই কিন্তু সে খেয়ালটা রাখে, তাই না? তো প্রণয় বা প্রেমের মধ্যেও কিন্তু একটা মাতৃসুলভ ব্যবহার কিন্তু থাকে, কেয়ারিং, যেটাকে বলা হয় কেয়ারিং কানেকশন। তো এরকম কিছু কানেকশন তুমি হয়তো এই মানুষটিকে ফিল করিয়েছিলে। দেন ডেফিনেটলি তোমাদের মধ্যে কিছু হয়, কোনো কারণে এখানে দূরত্ব এসে যায়, কিন্তু বর্তমানে তুমি নিজের প্রতি ফোকাসড। অ্যাপ্রিসিয়েশনের কার্ড আমাকে এটাই বলছে, তুমি বর্তমানে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকতে পারো, কিছু করতে পারো, বা যদি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত নাও থাকো
তুমি অ্যাকশন ওরিয়েন্টেড একজন মানুষ, তুমি কিছু না কিছু করো, কোনো কাজ করো, বা যদি কিছুই না করো, যদি বলো যে ম্যাম আমি কিছুই এই মুহূর্তে করি না, তাও তুমি হয়তো নিজের পরিবার, নিজের ঘরদোর, এই সমস্ত কিছুকে খুব গুছিয়ে রাখতে পারো। কিছু এমন করছো যেটা তোমার মানুষটি দূর থেকে হলেও অ্যাপ্রিসিয়েট করছেন। বা যদি তোমার কন্ট্যাক্টেও থেকে থাকো, কন্ট্যাক্টে এখানে না আমার মনে হচ্ছে এটা হতে পারে লেস কন্ট্যাক্ট, একদম নো কন্ট্যাক্ট নাও হতে পারে, আবার নো কন্ট্যাক্টও থাকতে পারো। যদি কোন কন্ট্যাক্ট হচ্ছে তাহলে তুমি জানো যে ইনি তোমাকে, তোমার কাজকর্ম, তোমার যাবতীয় সমস্ত কিছুকে উনি বর্তমানে অ্যাপ্রিসিয়েট করছেন, যেটা উনি আগে করতেন না সেটা উনি এখন করছেন। আর যদি তোমরা একদমই নো কন্ট্যাক্টে থেকে থাকো তাহলে ডেফিনেটলি এটা আমার মাধ্যমে ইউনিভার্স তোমাদেরকে জানাচ্ছে যে উনি তোমার দিকে খেয়াল রাখছেন এবং তোমার সমস্ত কাজ, যে কাজগুলো তুমি করছো সেটাকে উনি অ্যাপ্রিসিয়েট করেন, উনি সাবাসী দেন। এবং উনি এটাও হতে পারে যে উনি ওনার বন্ধু বান্ধব বা ওনার প্রিয়জন, যে মানুষজন আছে যাদেরকে উনি বিশ্বাস করেন, উনি ভালোবাসেন, তাদের সাথে উনি তোমাকে নিয়ে গর্ব করে বলেন যে দেখো মানে যা কিছু তোমার সাথে সম্পর্ক আছে বা না আছে, যা কিছু আছে সে বলতে পারে যে এই মানুষটির সাথে আমার একটা সময় সম্পর্ক ছিল বা এখনও সম্পর্ক আছে, বা এই মানুষটি আমার সাথে সম্পর্কিত, এই মানুষটির এই গুণ আছে, দেখ ও এইভাবে না সমস্ত কিছুকে একা হাতে মেনটেন করতে পারে। এই যে একটা অ্যাপ্রিসিয়েশন, এটা ইনি কারোর সাথে শেয়ার করছেন ডেফিনেটলি এই মুহূর্তে। মানে আজকের এর এনার্জি তো এই সময় বা এই সময়সীমাতে উনি কিন্তু তোমাকে নিয়ে কারোর কাছে আলোচনা করছেন, এবং সেটা কোনো ওই গসিপ নয়, উনি তোমার সম্পর্কে ভালো ভালো কথাই বলছেন যে ওকে নিয়ে আমার গর্ব হয়, জানিস তো বা জানো তো, ওকে নিয়ে না আমার গর্ব হয়, ওর না এই গুণটা আছে, ওর না ওই গুণটা আছে, ও না এটাও পারে, ও না ওটাও পারে, মানে এই যে কথাগুলো, এরকম কিছু তোমাদেরকে নিয়ে উনি কারোর সঙ্গে শেয়ার করছেন, সেটাও হতে পারে। বা যদি শেয়ার নাও করেন, উনি মনে মনে নিজেকে বলছেন যে ওর মধ্যে এই গুণটা আছে, যেটা সত্যিই একটা সাবাসী দেওয়ার মতন একটা গুণ। তো এই এনার্জিতে প্রথম দেখলাম। আচ্ছা, উনি তোমাকে নিয়ে থার্ড চক্রা, হ্যাঁ তোমাদের মধ্যে এই থার্ড চক্রাও আমাকে বলছে তোমাদের মধ্যে সম্পর্ক, তোমরা যতই চাইতে যে সম্পর্কটা ঠিক হয়ে যাক, কিছুতেই যেন সম্পর্কটা গুছিয়ে উঠছে না। হয় কখনো তুমি বোঝাচ্ছ সে বুঝছে না, কখনো সে বোঝাচ্ছে তুমি বুঝতে চাইছো না। মানে তোমরা বহু কিছু চেয়েছো যে তোমাদের সম্পর্কটা যেন ভালো হয়, তোমরা যেন দুজনকেই বুঝতে পারো, দুজনের পাশে থাকতে পারো, এরকম ইচ্ছা হয়তো তোমাদের দুজনেরই ছিল, কিন্তু কোথাও সেটা পসিবল হচ্ছিল না, কোথাও যেন একটা ব্লকেজ ছিল। তো হ্যাঁ, ইয়েস, থার্ড চক্রায় ব্লকেজ ছিল। সেই জন্য যখন থার্ড চক্রায় ব্লকেজ থাকে তখন আমাদের সম্পর্কগুলো কিছুতেই ঠিক হতে চায় না। সেটা যে কোনো সম্পর্কই হতে পারে যে শুধু মনের মানুষের সাথে সম্পর্ক তা নয়, যে কোনো মানুষের সাথে সম্পর্কের বড় অবনতি ঘটে। তুমি ঠিক কী বলতে চাইছো তুমি যেন বুঝিয়ে বলতে পারবে না। অপোজিট মানুষটা তুমি যতই তার ভালো চাও, অপোজিট মানুষটা তোমার সেই ভালো সাইডটা হয়তো দেখতে পাবে না, বুঝতে পারবে না। কিছু এমন হবে ঘটনা যে ভুলই বুঝবে, হয় তুমি কাউকে ভুল বুঝছো, নয় সে তোমায় ভুল বুঝছে, এরকম করে সম্পর্কের অবনতি, সম্পর্কের মধ্যে একটা সাকসেসফুল ব্যাপারটা নষ্ট হয়ে যায়। তো সেই জায়গাটাতে কিন্তু দেখতে পাচ্ছি যে সেই ব্লকেজটা দূর হয়েছে। কেন দূর হয়েছে বললাম, কেন কি অ্যাকশনের কার্ড এসছে, অ্যাকশনের কার্ড এসছে, তার মানে ওই ব্লকেজটা কেটে গেছে। তোমাদের মধ্যে যে সম্পর্কের অবনতি হচ্ছিল যে ব্লকেজের কারণে, সেই ব্লকেজটা দূর হয়ে গেছে তোমাদের দুজনেরই। বা এখানে ওনার আমি বলবো, বিশেষ করে ওনার, কেন ওনার তরফ থেকে এনার্জিটা এসছে। তো ওনার থার্ড চক্রা কিন্তু হিল্ড, উনি এবার চাইছেন, তারপরেই এসছে দেখো কন্ট্রাক্ট, উনি চাইছেন তোমার সাথে একটা সম্পর্ক, হ্যাঁ, এটা ওনার মনে হচ্ছে যে এটা একটা কন্ট্রাক্ট সাইন করে আসা একটা রিলেশন। উনি যখন এসছেন বা তুমি যখন এসছো এই পৃথিবীতে, তো তোমরা একে অপরের জন্য এসছো, তোমার সাথে উনি হারমোনি চাইছেন, ব্যালেন্স চাইছেন, পিস চাইছেন, সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন। কেন কি ব্লকেজগুলো দূর হয়ে গেছে, যে ব্লকেজগুলোর জন্য উনি তোমাকে দেখতেই পেতেন না, তোমার ভালো গুণগুলো উনি চোখে দেখতে পেতেন না, তোমার ভালো কথাগুলো উনি অ্যাপ্রিসিয়েট করতে পারতেন না,
তো সেই জায়গার যেই ব্লকেজটা দূর হয়ে গেছে তখন উনি কিন্তু সবটাই দেখতে পাচ্ছেন, তোমার মধ্যে এখন উনি শুধু পজিটিভটাই দেখতে পাচ্ছেন। তো সেই জন্য উনি তোমার দিকে অ্যাকশান নিতে চান, উনি তোমার সাথে কন্ট্রাক্ট, এখানে কন্ট্রাক্ট এটাই বোঝায় যে একটা স্টেবল রিলেশনশিপের অফার দেওয়াকে বোঝায়, ব্যালেন্স করাকে বোঝায়। সম্পর্কের মধ্যে যদি ব্যালেন্স ছিল না, ডেফিনেটলি ছিল না আমি দেখতে পাচ্ছি, তো সেখানে উনি ব্যালেন্স আনতে চান। উনি ফিল করছেন যে এটা এমনই একটা সম্পর্ক যেটা আমরা যখন এসছি আমরা কন্ট্রাক্ট সাইন করেই এসছি যে আমি ওর সাথেই থাকবো বা ও আমার সাথেই থাকবে। তো এরকম একটা সম্পর্ক ইনি তোমার সাথে চাইছেন, এরকম একটা এনার্জিতে আছেন এবং উনি অ্যাকশন নিতে চান, উনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন। এখানে যদি দেখো একটা হোয়াইট একটা ব্ল্যাক দুটো হর্স রয়েছে, তো ওনার মধ্যে সিদ্ধান্তহীনতা ছিল যে আমি কি করব, আদৌ এই সম্পর্কটা কি ওয়ার্কআউট করবে বা আমার কি এর দিকে আসা উচিত বা এগোনো কি উচিত, আদৌ কি ও আমাকে বুঝবে, মানে বহু 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 নেগেটিভ থটস ওনার মনের মধ্যে ছিল যেটা ওই ব্লকেজের কারণে সৃষ্টি হয়েছিল। সেই ব্লকেজগুলো ধীরে 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 যত সরছে তত উনি একটা সিদ্ধান্তে আসছেন যে ইয়েস আমাকে অ্যাকশান নিতে হবে। তো উনি অ্যাকশান নেওয়ার কথাই ভাবছেন বলতে ওই এনার্জিতেই আছেন। ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, উনি বর্তমানে নিজেকে হিল করতে ব্যস্ত। ওনার জীবনে কিছু ওঠাপড়া উত্থান পতন সমস্যা বা এই সম্পর্কটাকে নিয়েই হয়তো বড্ড ওঠাপড়া বা ওনার পার্সোনাল লাইফে আরও অন্য অন্য যে সম্পর্কগুলো আছে সেখানে কোনো ওঠাপড়া কিছু তো হতে পারে যেটা ওনার হিলিং, যার কারণে উনি খুবই বিধ্বস্ত এবং ওনার হিলিংয়ের প্রয়োজন এবং ওনার জীবনে হ্যাপিনেসের অভাব রয়েছে। তো ইউনিভার্স অ্যাঞ্জেল কি করছেন, দরজা খুলে দিচ্ছেন। ইউনিভার্স অ্যাঞ্জেল ওনার জন্য দরজা খুলে দিচ্ছেন। দেখো এখানে একটা রেনবো রয়েছে, এখানে পায়রাও রয়েছে, পিস শান্তি, রেনবো রয়েছে, আলো। তো এখানে দরজা দেখাচ্ছেন ইউনিভার্স অ্যাঞ্জেল, তোমার মানুষটিকে দেখাচ্ছেন, বোঝানোর চেষ্টা করছেন, দেখো দেখো তুমি কোথায় গেলে রিয়েল তুমি হ্যাপিনেস, তোমার হ্যাপিনেস কোথায়, কোন মানুষটির কাছে গেলে তুমি রিয়েলি হ্যাপি হয়ে যাবে এবং তোমার হিলিং হবে। হ্যাঁ, সেটা অ্যাঞ্জেল দেখানোর বা বোঝানোর চেষ্টা করছেন, সেই দরজাটা খুলে দেওয়ার চেষ্টা করছেন। তো ডেফিনেটলি তোমার জন্য কার্ড এসছে, তো তোমার কাছে এলেই উনি হ্যাপি থাকেন, তোমার কাছে এলেই উনি হ্যাপি থাকেন এবং এখানে অ্যাঞ্জেলরা কাজ করছেন। দেখো এখানে কত বার্ডস রয়েছে। তো ওনাকে এটা বোঝানোর জন্য, তোমার কাছে আসার জন্য অ্যাঞ্জেলরা ওনাকে কিন্তু ফোর্স করছেন, বিভিন্ন সাইন সিনক্রোনিসিটির দ্বারা বোঝানোর চেষ্টা করছেন যে দেখো বোঝো, হয়তো কোনো ড্রিমে আসছে, ড্রিমের মাধ্যমে অ্যাঞ্জেল বোঝানোর চেষ্টা করছেন বা বহুভাবে কোনো ভিডিওসের মাধ্যমে বহুভাবে কিন্তু অ্যাঞ্জেলরা যখন চান যে আমি কোনো মানুষকে কোনো মেসেজ দেব তখন কিন্তু ওনারা এগুলোই করে থাকেন, কখনো ড্রিমের মাধ্যমে আসেন বা কখনো এমন এমন জটিল পরিস্থিতির মানে সৃষ্টি করে দেন এবং তারপর দেন বুঝিয়ে দেন দেখো তুমি এই জটিল পরিস্থিতি থেকে কিন্তু ওইখানে গেলেই তুমি মুক্তি পাবে। তো ওনারা বুঝিয়েই দেন, যদি মনে করেন ওনাদের এতটাই ক্ষমতা, ওনারা এতটাই শক্তিশালী, যদি বোঝাতে চান ওনারা বুঝিয়ে দেন এবং ওনারা এখানে দেখছি যে বোঝাতেও চাইছেন তোমার দিকে যেন উনি আসেন এবং তুমি যে ওনার হ্যাপিনেস সেটা যেন উনি বুঝতে পারেন এবং তোমার কাছে আসলেই উনি প্রকৃত হিল্ড হবেন, সেই সমস্ত কিছু ওনাকে বোঝানোর দায়িত্ব অ্যাঞ্জেল নিয়েছেন এবং উনি সেটা করছেন এবং তোমার পার্সন সেটা বুঝতে পারছে, তাই তার এনার্জিতে এসছে, এমনি এমনি তো এনার্জিতে উঠে এলো না। তো তোমার মানুষটি তোমাকেই মনে করছে তার হ্যাপিনেস এবং হিলিংয়ের জায়গা, তোমার কথা, তোমার ব্যবহার, তোমার সাহচর্য, তোমার কেয়ারিং তাকে হিল করে, এই এনার্জিতে উনি বর্তমানে রয়েছেন তোমাকে নিয়ে। তো এখনও যতদূর মনে হয় আমার উনি অ্যাকশন হয়তো নিয়ে উঠতে পারেননি, বাট উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি অ্যাকশন নেবেন। ওকে, আচ্ছা চলো এবার আমি দেখব কোথায় গেল কার্ড। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস, মনের মানুষের কারেন্ট ফিলিংস আমি আজকে ট্যারো থেকেও দেখব, আমি ঠিক করেছি আমি ট্যারো থেকেও দেখব,
বাট হ্যাঁ, আমি যে নতুন ডেকটা কিনেছি, ডেকটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। ডেকটা কেন কি এতগুলো আনসার ওখানে পাওয়া যাচ্ছে, এবং অরাক্কেল কার্ড ভীষণই রেজোনেট করে। অরাক্কেল কার্ড না, খুব ইম্পর্টেন্ট কার্ড, এগুলো কিন্তু ভীষণ রেজোনেট করে। তো যার জন্য এই কার্ডটা আমি প্রথমে ইউজ করবো, দেন আমি যে ট্যারো থেকেও দেখবো কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। মনের মানুষের কারেন্ট ফিলিংস, মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, ভিউয়ার্সের প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি মনের মানুষের। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, মনের মানুষের। থ্যাংক ইউ মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সের প্রতি, কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সের প্রতি, কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই কার্ডটা আগের বারেও এসেছিল, বন্ধুদের মধ্যে কেউ জেলাস ফিল করছে। তো বারবার এই কার্ডটা আসছে বন্ধুরা, একটু সাবধান থেকো। তোমাদের ফ্রেন্ড লেভেলে কেউ, ফ্রেন্ড সার্কেলে কেউ তোমাদের শত্রু থাকতে পারে, সে কিন্তু খুব জেলাস ফিল করে তোমাদের সম্পর্কটা নিয়ে, তার থেকে একটু সাবধান থেকো। মেমোরিজ, মেমোরিজ, সেপারেশন, ডেফিনেটলি এখানে সেপারেশনে কেউ আছে, কেন কি কার্ডটাও সেরমই এসছে। ফ্যাসিনেশন, মাইলস্টোন, ফেক, আচ্ছা, মিসট্রাস্ট, ওকে। আজকের একটু অন্যরকম, উইকনেস, কশন। চলো, মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমি আগে লেখাগুলো নিজেই পড়ি। আচ্ছা, প্রথম যেটা, উনি তোমার কথা ভীষণ মনে করছেন। এখানে আছে লেখা, আই সোয়ার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট নাও। তো এই মুহূর্তে উনি কিন্তু তোমাকে প্রচণ্ড, প্রথমত তো উনি প্রচণ্ড তোমাকে মিস করছেন, সেটা উনি জানাচ্ছেন। কারেন্ট ফিলিংসে জানাচ্ছেন বলতে জানাচ্ছেন না, এটা উনি ফিল করছেন, এটা ফিলিংস। তো উনি তোমার কথা ভীষণ ভাবছেন, তোমার যে মেমোরিজগুলো রয়েছে সেগুলো হয়তো উনি বারবার সেইগুলোই ভাবছেন এবং তোমাকে মিস করছেন, ভীষণ ব্যাডলি উনি মিস করছেন। কারেন্ট ফিলিংসে সেটা এসছে যে এই মুহূর্তে উনি খুব ব্যাডলি তোমাকে মিস করছেন, বিকজ হতে পারে যে তোমাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে। আচ্ছা, এখানে কেউ অ্যাটিটিউড দেখিয়েছে, হ্যাঁ, ডিফিকাল্ট টু কোপ আপ উইথ ইউর অ্যাটিটিউড নাও। এই মুহূর্তে তোমার অ্যাটিটিউড আমি নিতে পারছি না, এটা কিন্তু কারেন্ট ফিলিংসে এসছে। তো হতে পারে এখানে কেউ কাউকে অ্যাটিটিউড দেখিয়েছিল, বা তুমি হয়তো, এটা ফিলিংসের ব্যাপার, তো ফিলিংসে এসছে। হতে পারে যে তুমি কখনো তাকে এই কথাটা বলেছিলে যে তুমি আমাকে এত অ্যাটিটিউড কেন দেখাও, তুমি তো নর্মালিও একটা কথা তো তুমি নর্মালিও বলতে পারো, হ্যাঁ, এত উগ্রতা কেন বা এত ইগো কেন, এরকম কোনো কথা হয়তো তুমি তাকে বলেছিলে। বা হতে পারে যে বলে না, মানুষের পিঠ ঠেকে গেলে তখন মানুষ খারাপ কথা বা ব্যবহার কখনো কখনো বেরিয়েও যায়। তো হতে পারে যে যখন দূরত্ব এসে গেছে বা কোনো কিছু নিয়ে সমস্যা হয়েছে
বা কেউ কাউকে মিসট্রাস্ট এসছে, তো হয়তো তুমি তাকে সন্দেহ করেছো বা সে তোমাকে সন্দেহ করেছে, কিছু একটা সন্দেহের ব্যাপার এখানে। ইয়োর ডাউট ইজ কিলিং ট্রাস্ট বিটুইন আস, এখানে এটাও এসছে যে তোমার ডাউট, তোমার সন্দেহ আমাদের সম্পর্ককে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তো এখানে হতে পারে যে সন্দেহের বশবর্তী হয়েই হয়তো তুমি তাকে কিছু এমন বলেছো এবং তারপর দেওয়ালে তোমার পিঠ ঠেকে গেছে, সেখান থেকে হয়তো তুমি কোনো অ্যাটিটিউড তাকে দেখিয়েছো। এই যে এখন অ্যাপ্রিসিয়েশনেরও কার্ড এসেছিলো, ডেফিনেটলি তুমি কিছু নিজের দিকে ফোকাসড, বর্তমানে তুমি কিন্তু এই মানুষটার দিকে ফোকাসড নও, তুমি কিছু করছো, কোনো কিছুর মধ্যে আছো, বা প্রথমত তো কিছু করছো, কিছু কাজ করছো। তো হয়তো ওনাকে এখন আর তুমি এনার্জি দাও না, ওনাকে এখন আর সময় দাও না, বা সেভাবে তোমাদের মধ্যে কথা হয় না, বা এই যে সেপারেশন হয়ে গেছে, তুমি হয়তো নিজের থেকে কোনো চেষ্টাই করছো না তার সাথে একটা রিইউনিয়ন করার বা কথা বলার, নিজের থেকে যে একটা অ্যাকশান নেওয়া সেসব কিছুই করছো না। তো সেটাও হয়তো ওনার মনে হচ্ছে অ্যাটিটিউড। এই যে তুমি আর অ্যাকশানটা নিচ্ছ না, এগুলো সবই ফিলিংসের ব্যাপার, তিনি ফিল করছেন। তো তার মনে হচ্ছে যে ও তো নিজের থেকেও তো একটু আসতে পারতো, ঠিক আছে আমি না হয় কথা বলছি না, বা দূরত্ব না হয় এসে গেছে, ও তো আসতে পারতো, কিন্তু তুমি যেহেতু যাচ্ছ না, হতে পারে সেইটার ব্যাখ্যা উনি করছেন এইভাবে। ওনার মনে হচ্ছে যে আমি এতটা অ্যাটিটিউড এই মুহূর্তে নিতে পারছি না, আর এই সেপারেশনটাও আমি নিতে পারছি না। হ্যাঁ, এইটা কিন্তু ওনার ফিলিংসে উঠে এসেছে। হয় উনি কোনো দিন অ্যাটিটিউড দেখিয়েছিলেন, সেটা ভেবে উনি দুঃখ পাচ্ছেন যে সেটার কারণেই এই সেপারেশন, কারণ সেপারেশনের কার্ডেই এটা লেখা আছে। তো তুমি ওনার ওই অ্যাটিটিউড, ওনার উগ্রতা নিতে পারোনি, সেই জন্যে তোমাদের মধ্যে আজকে সেপারেশন এসে গেছে, সেটা উনি ভাবছেন। এটা হতে পারে। আরেকটা হতে পারে যে তোমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তোমরা ওনাকে কোনো অ্যাটিটিউড দেখিয়েছো, সেটা ওনার বারবার মনে পড়ে। হয়তো কখনো কোনো একটা কথা, আমি বলি না যে ঝগড়া দুজনে কেন করেছে সেটা মানুষ ভুলে যায়, কিন্তু ওই ঝগড়ার মুহূর্তে এমন কিছু কথা মানুষকে বলে দেয়, সেই কথাটা কিন্তু সারা জীবন মনে থেকে যায়। ঝগড়ার কারণ তারা ভুলেই গেল, কিন্তু কথাটা কিন্তু ভোলা যায় না, যেটা গিয়ে হার্টে গিয়ে লাগে। তো হয়তো ঝগড়ার মুহূর্তে কিছু কথা তুমি এমন বলে দিয়েছো যেটা উনি কোনোভাবেই ভুলতে পারছেন না, ওটা ওনার বারবার মনে পড়ে যায় এবং উনি বারবারই এটাই মনে করেন যে না, এইটা আমি ঠিক নিতে পারছি না। যখনই মনে পড়ে তখনই উনি হয়তো এটাই ভাবেন। এটা ওনার ফিলিংসে বেরিয়ে এসছে। Our love is stronger than the distance between us. এখানে উনি কিন্তু এটা ফিল করছেন, আর যাই হোক তোমাদের মধ্যে সেপারেশন হয়ে যাক, তোমাদের মধ্যে কথা না থাক, দূরত্ব না থাক, উনি কিন্তু এটা মনে করছেন যে হতে পারে তোমাদের ভৌগোলিক দূরত্ব রয়েছে, বা সেপারেশনই রয়েছে, তোমাদের মধ্যে কথা হচ্ছে না, কিন্তু তোমাদের সম্পর্কটা, তোমাদের ভালোবাসা কিন্তু খুব শক্তিশালী, এটা কিন্তু উনি বিশ্বাস করেন। এবং শুধু তোমার নয়, উনি বলছেন আওয়ার লাভ, আমাদের ভালোবাসা কিন্তু খুব স্ট্রং। বর্তমানে উনি এটাই মনে করছেন যে হ্যাঁ, আমাদের সেপারেশন আছে, বা আমাদের কথা হচ্ছে না, বা আমাকে তুমি ভুল বুঝছো, বা আমি তোমাকে ভুল বুঝছি, বা আমি তোমার অ্যাটিটিউড নিতে পারছি না, বাট আমি তোমাকে প্রচণ্ড মিস করছি, এটা ওনার ফিলিংস। এবং আমাদের ভালোবাসা অনেক শক্তিশালী, আমাদের মধ্যে যতই দূরত্ব থাক, সেই দূরত্ব আমাদের ভালোবাসাকে কিন্তু মিটিয়ে দিতে পারবে না, শেষ করে দিতে পারবে না। আমাদের এই দূরত্ব, এই সেপারেশন আমাদের ভালোবাসাকে কিন্তু ধ্বংস করে দিতে পারবে না, ওটা অনেক শক্তিশালী, এটা উনি বিশ্বাস করেন। আচ্ছা, এখানে উনি তো ফ্যাসিনেশন, ইউর কিউট স্মাইল অ্যাট্রাক্ট মি টুয়ার্ডস ইউ। ওহ মাই গড, তোমার মিষ্টি হাসি, সত্যি মেয়েটার হাসিটা কি মিষ্টি দেখো, তোমার মিষ্টি হাসি, কারোর এখানে হাসি হয়তো খুব মিষ্টি, কারোর গালে টোল পড়তে পারে, টোল থাকতে পারে, বা কারোর হাসিটা খুব সুন্দর। তো উনি এটাই ফিল করছেন যে তোমার এই মিষ্টি হাসি আমাকে তোমার দিকে আকর্ষিত করে নিয়ে যায়, এবং উনি সেই তোমার যে মিষ্টি হাসি, তুমি কথা বললে কেমন করে বলতে, যদি তুমি এটা বলতে কেমন করে বলতে, যদি তুমি তাকাতে কেমন করে তাকাতে, যদি তুমি কোনো কথায় রিয়্যাক্ট করতে কীভাবে রিয়্যাক্ট করতে, সেই সমস্ত কিছু কিন্তু উনি বসে বসে ভাবে। এখানে ডে ড্রিমিংয়ের একটা ব্যাপার আছে, উনি যখন সময় পান উনি তোমাকে নিয়ে ভাবেন। কারেন্ট ফিলিংসে এটাই বেরিয়েছে, যখন উনি সময় পান,
সর্বদা কাজের মধ্যে নয়, বাট হ্যাঁ এটাও উনি বলেছেন যে উনি ব্যাডলি মিস ইউ রাইট নাও। এই মুহূর্তে উনি খুব খারাপভাবেই তোমাকে মিস করছেন, উনি মানতেই পারছেন না তোমাদের মধ্যে এই সেপারেশনটা, বা উনি হয়তো ভাবতেই পারেননি যে তোমাদের মধ্যে এতটাও দূরত্ব এসে যেতে পারে। এবং এই দূরত্বর পিছনে উনি দুটো কারণ এখানে দেখিয়েছেন, কিন্তু ওনার ফিলিংসে দুটো কারণ বেরিয়ে এসেছে। একটা, এখানে কেউ জেলাসি করেছে, জেলাসি করে তোমার ফ্রেন্ড সার্কেলের কেউ জেলাসি ফিল করেছে এবং সেখান থেকে তোমাদের দুজনকে আলাদা করে দিয়েছে। হয়তো তোমাকে একরকম বুঝিয়েছে, তোমার মানুষটিকে একরকম বুঝিয়েছে। এই বন্ধু হয়তো তোমাদের দুজনেরই মিউচুয়াল ফ্রেন্ড হতে পারে, যে দুজনকে দুরকম বুঝিয়েছে, হ্যাঁ সেটা হতে পারে। জেলাস ফিল করেছে, এটা তো উঠেই এসছে, এটা একটা সেপারেশনের কারণ। আরেকটা সেপারেশনের কারণ এসছে যেটা অ্যাটিটিউড, এটা একটা সেপারেশনের কারণ এসছে। আরেকটা কারণ এসছে, ইয়োর ডাউট ইজ কিলিং ট্রাস্ট বিটুইন আস। তোমার সন্দেহ, তোমার সন্দেহ কিন্তু এই যে তুমি আমাকে বিশ্বাস করো না, তো হয়তো তুমি ওনাকে বিশ্বাস করতে পারোনি, এবং তার এখানে ফেকও এসছে। ইউ আর নট দ্য ওয়ান, আই লাভ ইউ, আ চেঞ্জ ডিয়ার, ইউ আর ফেক। আচ্ছা, এনার কখনো কখনো একটু মিক্সড এনার্জি কিন্তু আছে। এনার কিন্তু কখনো কখনো মনে হয় তোমার জীবনে অলরেডি অন্য কেউ এসে গেছে, হ্যাঁ অলরেডি। কখনো ওনার মনে হচ্ছে আমাদের সম্পর্ক, অ্যাকচুয়ালি এনার্জির ক্ষেত্রে এরকমই হয়। আমরা কিন্তু অনেক সময় অনেক রকমই ভাবি, এক সময় একরকম ভাবি, না 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 ওইটা হতে পারে না, ও আমাকেই ভালোবাসে। আবার কখনো মনে হয় না না না, ও আমাকে ছেড়ে তো দিব্যি আছে, তাহলে কি অন্য কেউ ওর জীবনে এসে গেল। তো এখানে কিন্তু সেরকম মিক্সড এনার্জি কিন্তু বেরিয়ে এসছে। তো you are not the one, I loved you, or change dear, you are fake। এখানে ওনার মাঝে মাঝে কিন্তু তোমার প্রতি কিছুটা অভিমানও হয়। এটা একটা অভিমানের ভাষা, যে তুমি ফেক, তোমার জীবনে অন্য কেউও থাকতে পারে, আমি তোমার জীবনে একাই ছিলাম না। তো এটা কিন্তু অভিমান হতে পারে, অভিমান থেকে রাগ হয় আমাদের, হ্যাঁ খুব পজিটিভনেস থেকেও কিন্তু মানুষ এই রকম ফিলিংস রাখতে পারে তোমার প্রতি। যে খুব পজিটিভ হবে সে কিন্তু তোমার প্রতি, মানে সে কিন্তু তুমি কারোর সাথে কথা বললেও জেলাস ফিল করবে, কারোর সাথে একটা ফটো পোস্ট করলেও জেলাস ফিল করবে। তো এটা যারা প্রচণ্ড পজিটিভ হয় তারা কিন্তু এই জিনিসগুলো করে থাকে। তো হতে পারে তোমার মানুষটি খুব পজিটিভ, উনি হয়তো মুখে স্বীকার করেন না, খুবই ইগোয়েস্টিক, মুখে হয়তো স্বীকার করেন না, বাট উনি কিন্তু পজিটিভ। উনি কিন্তু, ওনার মনে হয় যে তোমার জীবনে কিন্তু অন্য কেউও থাকতে পারে, আমি শুধু একাই নই, অন্য কেউও তোমার জীবনে থাকতে পারে। তোমার জীবনে কি তাই আছে? এটা নিয়ে ওনার মনে কোশ্চেন, ডাউট রয়েছে। এবং এখানেও কিন্তু ওটাই আছে, যে এটাও হতে পারে যে এই যে অবিশ্বাসটা উনিই তোমাকে করছেন, এই যে অবিশ্বাসটা, কেন কি এখানে তারপরেই ফেক এসছে। তো উনি মাঝে মাঝে এটাও হতে পারে যে এই অবিশ্বাস, আবার এটাও হয়তো উনি ভাবছেন, দেখো কত রকমের ফিলিংস বেরিয়ে আসে, তোমাকে অবিশ্বাস করছেন, আবার এটাও ভাবছেন যে না আমাদের মধ্যে এই অবিশ্বাসটাই কিন্তু আমাদের ভালোবাসাকে শেষ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, কিল। হ্যাঁ, সন্দেহ, সবসময় বলে না সন্দেহ খুব খারাপ জিনিস, সন্দেহের জন্য কিন্তু সকল সম্পর্ক নষ্ট হয়, অনেক মানুষের থেকে দূরে সরে যায়। যদি তুমি কন্টিনিউ কাউকে সন্দেহ করতে থাকো, বা কেউ তোমাকে সন্দেহ করতে থাকে, দেখবে একটা সময়ের পরে তোমার তাকে অসহ্য মনে হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, সন্দেহটা বেশিক্ষণ নেওয়া যায় না, আর এটা একটা রোগ কিন্তু বন্ধুরা। এই সন্দেহের জালে তোমরা পড়ো না, যারা আছো। তোমার মানুষটি যদি সত্যিই সৎ হয়, একটা কথা সবসময় জানবে, যদি আমার মানুষটা সৎ হয় তাহলে আমার মানুষটা পৃথিবীর যে কোনাতেই থাক আমার থাকবে। আর এটা সবথেকে যেটা, তারপরের কথাটা আরও দামি কথাটা আমার নয়, কথাটা কোনো জ্ঞানী মানুষেরই কথা, আমি সাধারণ মানুষ। যদি সে সত্যিই ফেক হয় তাহলে তুমি পাহারা দিয়ে তাকে কিচ্ছু করতে পারবে না। এই যে তোমরা নজর রাখো, নজরদারি করো, সবসময় পাশাপাশি থাকতে হবে, কাছাকাছি থাকতে হবে, নজরে রাখতে হবে, নয়তো সে অন্য কারোর সাথে সম্পর্কিত হয়ে যেতে পারে, এরকম ধারণা কিন্তু অনেকেই পোষণ করো বাবু। কিন্তু এটা সব থেকে বেশি কিন্তু এই চিন্তাধারাটা ঠিক নয়। কেন ঠিক নয়? কেন কি তোমরা কিছু করতে পারবে না। কোনো মানুষের মধ্যে যদি সত্যিই সেই প্রবণতা থাকে যে আমি মাল্টিপল চয়েস রাখবো, তাহলে পৃথিবীর ভগবান ছাড়া মানুষের ক্ষমতা নেই
যে সেটাকে ঠিক করে, সেটাকে সেই চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করে। একমাত্র ভগবান যদি চায় তাহলে তাকে চেঞ্জ করতে পারে। সে লুকিয়ে চুরিয়ে ঠিকই করবে, তুমি কিন্তু 24 আওয়ার্স তার সাথে সাথে থাকতে পারবে না। সে ঠিকই বাইরে গিয়ে কারোর সাথে কথা বলে এলো, বা তুমি যখন তার সাথে থাকলে না সেই সময় সে কারোর সাথে চ্যাটে কথা বললো, সেগুলো পরে ডিলিট করে দিল। তো সে যদি অসৎ হয় তাহলে সে অসৎই। সেখান থেকে কিন্তু তুমি তাকে পাহারা দিয়ে বা তাকে সন্দেহ করে তাকে নজরে রেখে তুমি তাকে কিন্তু ঠিক করতে পারবে না। তো যদি কেউ ভালো হয় বিশ্বাস করে ছেড়ে দাও, যদি সে ভালো হয় সে তোমার কাছে ফিরবে, আর যদি সে ভালো না হয়, মানে সঠিক না হয় তোমার জন্য, অন্য কেউ যদি থাকে তাহলে সে একদিন না একদিন চলে যাবে। আজ যাচ্ছে না কাল যাবে, কাল যাচ্ছে না পরশু যাবে, চলে সে যাবে। হ্যাঁ, তো এটাই। তো ভুল করে ওই সন্দেহের বশবর্তী হয়ে কাউকে কিছু বলা, ব্লেম করা, এগুলো করে কিছু আলটিমেটলি লাভ কিছু হয় না। এটা হয় তুমি করো বা তোমার মনের মানুষটিও তোমার সাথে করতে পারেন। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা বলছি এটাতে কিছু লাভ হয় না বন্ধুরা, লাভের লাভ কিন্তু কিছু হয় না। তো তোমার মানুষটির মনে আজকের যে এনার্জি, কারেন্ট ফিলিংস আমি মিক্সড এনার্জি দেখেছি। অন্যদিন শুধুই পজিটিভিটি বেরিয়ে আসে, আজকের কিছু কিছু তার তোমার প্রতি অভিমান বা রাগ, বা এটা হতেই পারে যে পুরোটাই তার নিজের প্রতি অভিমান, এই সবটাই তার নিজের প্রতি। এটাও হতে পারে যে এই অ্যাটিটিউড তিনি দেখিয়েছেন সেটা নিয়ে তার হয়তো অনুতাপ রয়েছে, বা এই অবিশ্বাসটা তিনি হয়তো তোমাকে করেছেন সেটা নিয়ে তার হয়তো একটা গিল্টি ফিলিং আছে, বা তার জীবনে মাল্টিপল চয়েস ছিল সেই জন্য সম্পর্কটা শেষ হয়ে গেছে। এটাও কিন্তু হতে পারে, তার ফিলিংসে উঠে এসছে যে এটা সে তার নিজেরই যে ফল্টগুলো ছিল সেগুলো নিয়ে হয়তো উনি ভাবছেন, এবং উনি সেখান থেকে কষ্ট পাচ্ছেন বা গিল্টি ফিল করছেন। ওকে, থ্যাংক ইউ। আমি এবার 13 থেকে দেখব যে কি ফিল করছেন এবং যা যা দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স। কারেন্ট ফিলিংসই আমি আরেকটু নেব। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ। দেখো এখানে টাওয়ার, বটম অফ দ্য ডেকের টাওয়ার দেখেছো। ডেফিনেটলি এখানে কোনো বিশ্বাস ভঙ্গের মতন ঘটনা তো ঘটেছে, যেটা ওখানেও এসেছিল দেখেছো। অরাকল আর ট্যারো একই কথা বলে, একই কথা বলে, টাওয়ার মোমেন্ট। ডেফিনেটলি তোমাদের মধ্যে কিছু বিশ্বাস ভঙ্গ হয়েছে বা এই বিশ্বাস ভঙ্গ করানো হয়েছে। কেউ জেলাসি করে তোমাদের মধ্যে এগুলো সৃষ্টি করেছে, ক্রিয়েট করেছে, বা এটা তোমাদের নিজেদের দুজনের মধ্যেই হয়েছে। কিছু তো হয়েছে, টাওয়ার মোমেন্ট, কিছু তো দূরত্ব এসে গেছে। বা এটাও হতে পারে টাওয়ার যে সবসময় খারাপ হয় তা নয়, আকস্মিকই ওনার মধ্যে এই রিয়েলাইজেশনগুলো হয়েছে। যে রিয়েলাইজেশনগুলো অরাকল দেখালো, কিছু কিছু যে রিয়েলাইজেশন, যেটা উনি তোমাকে মিস করছেন, উনি তোমার যে 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 জিনিসগুলো উঠে এলো, তো এই যে এটা আকস্মিক হয়তো এই রিয়েলাইজেশনগুলো ওনার হয়েছে, বা এই যে যে কথাগুলো বেরিয়ে এসেছে, যে নেগেটিভ যে কথাগুলো বেরিয়ে এসেছে, সেটা হয়তো ওনার তরফেই ছিল। সেটার হঠাৎ করেই, এটা আকস্মিক কোনো কিছুকে বোঝায়, যে হঠাৎ করে কোনো রিয়েলাইজেশন, হঠাৎ করে কিছু ঘটে যাওয়া, এবং অনেক কিছু সেই ঘটনা থেকে বুঝতে পারা। তো আকস্মিক তোমার পার্সনের জীবনে হতে পারে এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে উনি তোমাকে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমাদের জীবনে যখন কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো প্রবলেমেটিক কোনো সিচুয়েশন ঘটে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কি আমাদের আপন আর কে পর, সেই সময় কিন্তু বুঝতে পারি।
তো তোমার মানুষটির জীবনেও হতে পারে যে এমন কোনো ঘটনা ঘটেছে যেখান থেকে উনি ফিল করেছেন যে এরকম ঘটনা হলে, আগে যদি এরকম ঘটনা হতো তাহলে আমাকে ওই মানুষটা কিভাবে আগলাতো, কিভাবে সে আমাকে কেয়ার করতো, যত্ন করতো, সবসময় পাশে থাকতো। কিন্তু এখন আমার জীবনে এই টাওয়ার মোমেন্ট ঘটেছে, কিন্তু আমি এখন একা, কেন কি সেপারেশনের কার্ড এসছে, তো আমি একা, তো আমার পাশে কিন্তু কেউ নেই, কেউ থাকছে না, কেউ আমাকে সাপোর্ট করছে না। তো এই জায়গাটা থেকেও কিন্তু ওনার ওই ক্রাউন চাকরা ওপেন হতে পারে। উনি বুঝতে পারেন যে তাহলে ওই মানুষটা আমার জন্য কতটা আপন ছিল, বা ও আমাকে কতটা আপন মনে করতো, কতটা কেয়ার করতো। তো হতে পারে উনি যেই অ্যাপ্রিসিয়েট করছেন না, অ্যাপ্রিসিয়েশনের কার্ড যে এনার্জিতে এসেছিলো, এটাকেও হয়তো উনি অ্যাপ্রিসিয়েট করছেন, তোমার এই সাহচর্য, তুমি যে ওর পাশে ছিলে এবং তুমি যাকে প্রোভাইড করেছিলে 6 অফ পেন্টিকলস, এই যে তুমি তাকে সব সময় প্রোভাইড করতে, এটাও হতে পারে যে এই অ্যাপ্রিসিয়েশনটা এই জন্য উনি করছেন। এই যে ওনার জীবনে একটা দুর্ঘটনা বা এমন কোনো সমস্যা উপস্থিত হয়েছে যেটা ভীষণই আকস্মিক, সেখানে উনি কাউকে পাশে পাচ্ছেন না, কেয়ার করার মতন, যত্ন করার মতন, বা এই সিচুয়েশানে মাথায় হাত রাখার মতন উনি কাউকে পাচ্ছেন না। কিন্তু তুমি একটা সময় যখন ছিলে, তুমি কিন্তু ওনার পাশে থাকতে। তো সেই জায়গাটা থেকে হয়তো ওনার মনে হচ্ছে যে এটাই উনি অ্যাপ্রিসিয়েট করছেন। ওই অ্যাপ্রিসিয়েশনটা এটারও হতে পারে যে এটা উনি অ্যাপ্রিসিয়েট করছেন যে হ্যাঁ, ও আমার পাশে থাকতো, ও আমাকে খুব কেয়ার করতো, ও এই সময় যদি এই মানুষটা পাশে থাকতো তাহলে আমার কোনো চিন্তা ছিল না, ওই আমাকে সামলে নিত, বা এরকম সিচুয়েশানে ও আমাকে কোনো সাজেশন দিতে পারতো, যেটা হয়তো তুমি দিতে যে এটা করো, ওটা করো, এটা করো না, সেটা করো না, এটাতে তোমার ভালো হতে পারে, ওটাতে তোমার খারাপ হতে পারে। এই যে সাজেশনগুলো, সেগুলো হয়তো এই সিচুয়েশনে তুমি তাকে দিতে পারতে। তো সেটা নিয়ে হয়তো তিনি অ্যাপ্রিসিয়েট করছেন যে ও থাকলে আমাকে এই ডিসিশনগুলো, এই সাজেশনগুলো কিন্তু ও আমাকে দিতে পারতো। তো সেখান থেকে হয়তো উনি অ্যাপ্রিসিয়েট করছেন তোমাকে, সেটাও হতে পারে। তুমি যে সবসময় কিছু কাজই করছো তা নয়, যেটা করেছো তুমি ওনার জন্য, উনি হয়তো সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন। হ্যাঁ, আচ্ছা, উনি তোমার কাছে ডেফিনেটলি ফিরতে চান এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক চান। আমি এখানে 6 অফ পেন্টিকলস ইকুয়ালিটির কথা বলে, স্টেবিলিটির কথা বলে। উনি তোমার সাথে স্টেবল সম্পর্ক চাইছেন, এটা ওনার ফিলিংস, যে আমাদের মধ্যে আবার একটা সুন্দর সম্পর্ক হোক, আমাদের মধ্যে শান্তি আসুক। 6 অফ সোর্স, শান্তি, পরিবর্তন, পজিটিভ পরিবর্তন আমাদের মধ্যে আসুক, যেটা এখন নেই। 9 অফ ওয়ান্ডস, উনি বিশ্বাস করেন যে অনেক দেখো একটা মিক্সড কীরকম, দেখো এখানে কিন্তু এসছে 9 অফ ওয়ান্ডস। তো উনি একটা সময় উনি বিশ্বাস করেছেন যে তোমার জীবনে, ওনার মনে এটা হয়েছে যে তোমার জীবনে মাল্টিপল চয়েস নেই তো, তোমার জীবনে অন্য কেউ নেই তো। কিন্তু আবার দেখো এখানে এসছে 9 অফ ওয়ান্ডস। তো কখনো কখনো ওনার এটাও ফিল হচ্ছে যে অনেক উত্থান পতন এই সম্পর্কে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত, অনেক আঘাত তুমি পেয়েছো, ক্ষতবিক্ষত হয়েছো, কিন্তু তুমি এই সম্পর্কটা থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার কথা বলোনি কখনো। তো এটাও কিন্তু ওনার ফিলিংসে উঠে আসছে। ওনার মধ্যে একটু ডুয়ালিটি রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। ওনার হয়তো মুড খুব সুইং করে, এখন এটা তো তখন এটা। তো কখনো ওনার মনে হচ্ছে যে ও জীবনে অন্য কেউ চলে আসেনি তো, সেপারেশন পিরিয়ড, বা ও এত মিষ্টি, তোমাকে খুব মিষ্টি দেখেন উনি, খুব কিউট ওনার মনে হয়, তোমার হাসি খুব কিউট। তো তোমার দিকে তোমার হাসি ওনাকে তোমার দিকে টেনে আনে, তো এরকম আর আকর্ষিত করে নিয়ে আসছে, এগুলো ওনার ফিলিংস। তো ওনার মনে হয় যে সেই আমি যেই হাসিটার দিকে এত আকর্ষিত হচ্ছি এবং সেটার টানে আমি ওর দিকে এগিয়ে যাচ্ছি, তো এরকম তো অন্য কেউ আকর্ষিত হতে পারে, সেও তো ওর জীবনে আসতে পারে। কিন্তু আবার কখনো উনি ভাবছেন যে এইটা আমার মনে হয় পাস্টের কথা, পাস্টে অনেক উত্থান পতন, অবহেলা, অবজ্ঞা বা অনেক কিছু তুমি সহ্য করেছো, কিন্তু করেও কিন্তু তুমি এই সম্পর্কটা থেকে মুভ অন করোনি। একটা পিরিয়ড হয়তো এরকম ছিল যে অনেক কিছু সহ্য করেছো, 9 অফ ওয়ান্ডস, তবু তুমি গিভ আপ করোনি, তবু তুমি এই রিলেশনটা থেকে মুভ অন করোনি। তো সেটাকেও হয়তো উনি অ্যাপ্রিসিয়েট করছেন। উনি ম্যানিফেস্ট করছেন, ম্যাজিশিয়ানের কার্ড কারেন্ট ফিলিংসে উনি ডেফিনেটলি ম্যানিফেস্ট করছেন যে এই সম্পর্কে যাতে উনি একটা স্টেবিলিটি তোমাকে দিতে পারেন। দেখো কুইন অফ পেন্টিকলস, উনি এটাও তোমাকে মনে করছেন যে এখন তুমি এমন হয়ে গেছো, কত কিছু আজকের ফিলিংসে বেরিয়ে আসছে ভগবান, আমি কখন আরও কিছু দেখব বলেই যাচ্ছি। আবার এটাও উনি ভাবছেন যে তুমি এখন এমন এনার্জি, কুইন অফ পেন্টিকলস, অর্থাৎ খুব বুঝে শুনে কাউকে দিচ্ছ, তুমি তোমার এনার্জি ঠিক যেখানে প্রয়োজন সেখানেই দিচ্ছ।
এটাও ওনার কারেন্ট ফিলিংসে উঠে এসছে, যে বুঝে শুনে, মানে যেখানে তোমার মনে হচ্ছে যে না এখানে এনার্জি দিয়ে আমার কোনো লাভ নেই, সেখানে তুমি এনার্জি দেওয়া টোটালি বন্ধ করে দিচ্ছ। তুমি তাকেই এনার্জি দিচ্ছ যেখানে তুমি কিছু পেতে পারো, সে পাওয়া সেটা অর্থ নাও হতে পারে, তুমি যে অর্থের জন্য করছো সেটা নয়, কিন্তু এমনই একটা কোনো জায়গায় তুমি তোমার এনার্জি, সময়, ভালোবাসা এগুলো দিচ্ছ, মানে বলে ওনার মনে হচ্ছে যে যেখান থেকে তুমি কিছু রিটার্ন পাও। এই যে ইকুয়াল, উনি এটাই চাইছেন যে হ্যাঁ ঠিক আছে আমি এই সম্পর্কে ইকুয়ালিটি মেনটেন করবো। 6 অফ পেন্টিকলস, যা ও আমাকে দিয়েছে আমি তাই ওকে ফিরিয়ে দিতে চাই, এটা উনি ম্যানিফেস্ট করছেন। এবং উনি ভাবছেন যে এটা তোমাকে এখন ভাবছেন যে তুমি এখন সেলফ রেসপেক্টকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, যে তোমাকে সম্মান দিচ্ছে তুমি তার সাথে থাকছো, সম্পর্কিত থাকছো, রিলেশনশিপ বলে নয়, যে কোনো সম্পর্ক, যে তোমাকে রেসপেক্ট দিচ্ছে, যে তোমাকে মূল্য দিচ্ছে, তোমার সময়ের মূল্য দিচ্ছে, তোমার ভালোবাসার মূল্য দিচ্ছে, তুমি সেই মানুষগুলির পাশে থাকছো। আর যারা দিচ্ছে না বা তুমি তাকে মনে করছো যে না এই আমার সাথে মেন্টালিটি ম্যাচ করছে না, তুমি তাদেরকে একদম পরিত্যাগ করছো, এটা ওনার মনে হচ্ছে। এবং তুমি বর্তমানে পুরোপুরি সেলফ ফোকাসড এবং সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিচ্ছ। তো সেই জন্য উনিও তোমাকে রেসপেক্ট দিতে চাইছেন। উনি এটাই মনে করছেন যে এই সম্পর্কটা ঠিক করতে গেলে আমাকে ইকুয়ালিটি মেনটেন করতে হবে, আমাকে রেসপেক্ট দেখাতে হবে, সেটাও উনি কিন্তু ফিল করছেন। এবং হতে পারে যে এই যে টাওয়ার, উনি এটাও চাইছেন যে আকস্মিক এমন কিছু ঘটনা ঘটুক, আকস্মিক এমন কিছু ঘটনা ঘটুক যে এই সম্পর্কটা নিজে থেকে ঠিক হয়ে যাক, নিজের থেকেই সম্পর্কটা ঠিক হয়ে যাক। কেন কি ওনার মনে হয় উনি যাই বলুন, এটাও আমার চ্যানেল হচ্ছে, ওনার মনে হচ্ছে যে আমি যাই বলি ও আমাকে এখন বিশ্বাস করবে না। বিশ্বাসের জায়গাটা হয়তো উনি অনেকটা নষ্ট করে ফেলেছেন। তো এটাও উনি চাইছেন কিন্তু যে ঈশ্বর, ইউনিভার্স যদি সম্পর্কটা ঠিক করে দিত, আকস্মিক এমন কিছু হয়তো ঘটনা ঘটলো যে সম্পর্কটা নিজের নিয়মেই ঠিক হয়ে গেল, দেন ঠিক হয়ে গেলে উনি কিন্তু চেষ্টা করবেন, মানে উনি এটা ওনার মনের সিদ্ধান্ত যে না একবার যদি ঠিক হয়ে যায় তাহলে এই সম্পর্কতে আমি ইকুয়ালিটি মেনটেন করব। ও যতটা দেবে আমি তার দ্বিগুণ দেওয়ার চেষ্টা করব, কিন্তু সম্পর্কটা ঈশ্বর ঠিক করে দিক। সম্পর্কটা উনি নিজে যে ঠিক করবে সেই ক্ষমতা যেন ওনার কোথাও মাঝে মাঝে মনে হচ্ছে নেই। মাঝে মাঝে মনে হচ্ছে উনি যতই বোঝান তুমি ওকে ভুলই বুঝবে ওনাকে, এরকম একটা চিন্তাভাবনাও কিন্তু আজকের আমার সেটা ফিল হচ্ছে চ্যানেলে। এনার নেক্সট অ্যাকশন, এই মানুষটির নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি, এই মানুষটির নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এই মানুষটির নেক্সট অ্যাকশন, মনের মানুষের নেক্সট অ্যাকশন, 2 অফ কাপস, মনের মানুষের নেক্সট অ্যাকশন। আর কিছু কার্ড নেওয়ার আছে? ও মাই গড, তোমার মনের মানুষ তো গ্রেট ম্যানিফেস্টার। দেখো টাওয়ার, উনি চাইছেন, উনি মনে মনে ঈশ্বরকে জানাচ্ছেন, আমি এক্ষুনি চ্যানেল হলো বলেই আমি তোমাদেরকে বললাম যে উনি চাইছেন যে কিছু একটা হয়ে যাক, কিছু একটা এমন কিছু এই জীবনে আমাদের দুজনের জীবনে ঘটুক যে আমাদের নিজেদের নিয়মেই আমরা আবার একে অপরের কাছে চলে আসতে পারি। সেম কার্ড এসছে নেক্সট অ্যাকশানে। উনি আকস্মিক, হঠাৎ করে কোনো আকস্মিকই দেখতে পাবে যে তোমাদের সম্পর্কটা কিন্তু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এটা অ্যাকশন, এটা ওনার দিক থেকেই আসবে, কিন্তু এমন কিছু ঘটনা ঘটবে বা হঠাৎ করেই দেখবে ইনি তোমার জীবনে হঠাৎ করেই আবার ফিরে আসবেন। আকস্মিক, যখন অপ্রত্যাশিত যাকে বলে, তুমি ভাবতেই পারবে না এরকম কোনো সিচুয়েশনে কিন্তু উনি আবারও আসবেন, উনি অ্যাকশন নেবেন, বা এখানে অ্যাকশনটা ইউনিভার্স নিচ্ছে। উনি যেটা চাইছেন ইউনিভার্স কিন্তু সেটাই করছেন, ওই জন্য বললাম গ্রেট ম্যানিফেস্টার। হ্যাঁ, তো এখানে তোমাদের সম্পর্কটা কিন্তু ইউনিভার্সই ঠিক করে দেবে। ডেফিনেটলি তোমাদের দুজনের জীবনে এমন কোনো ঘটনা ঘটবে যেটা তোমাদের দুজনকে অনেক বেশি কাছাকাছি এনে দেবে, অনেক বেশি আপন করে দেবে, একে অপরকে বোঝাপড়া। এই যে এটার মানে কি, টাওয়ার মানে কি, ক্রাউন চক্র ওপেন, বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং। তো এমন কিছু ইউনিভার্স ক্রিয়েট করবেন যে তোমরা এবার দুজনকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, তোমরা এবার বুঝতে পারবে। ওখানেও থার্ড চক্র, আমি বললাম না যে রিলেশনশিপের মধ্যে যে ব্লকেজ, যে ভুল বোঝাবুঝি, সেগুলো কিন্তু অনেকটা ক্লিয়ার হচ্ছে। তো এখানেও সেই ভুল বোঝাবুঝিগুলো, তুমি তাকে ভুল বুঝতে, সে তোমাকে ভুল বুঝতো, সেই ভুল বোঝাবুঝিগুলো দূর হয়ে যাচ্ছে। সঠিকটা বুঝতে চিনতে কিন্তু ইউনিভার্স তোমাদের সহায়তা করবে, কিছু একটা করবেনই ইউনিভার্স। এবং দেন তোমরা আবার
এক হতে পারবে, কাছাকাছি আসতে পারবে 2 অফ কাপসের এনার্জিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।